শেষ হলো অমর একুশে বইমেলা। জাতীয় নির্বাচনের কারণে দেরিতে শুরু হওয়া এবং রমজানের প্রভাবে এবারের মেলা ছিল অনেকটাই ছন্দহীন। শেষ দিনেও পাল্টায়নি দৃশ্যপট। যদিও সংস্কৃতি রক্ষার জন্য এই মেলাকে ইতিবাচক হিসেবেই দেখেন লেখক প্রকাশকরা। এবারে চ্যালেঞ্জ পেরিয়ে আগামী বছর থেকে একুশের চেতনায় বইমেলা নিজস্ব স্বকীয়তায় ফিরবে বলে প্রত্যাশা তাদের। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। শেষ দিনও ছন্দহীন অমর একুশে বইমেলা। 18 দিন দৈর্ঘ্যের মেলায় ছিল না প্রত্যাশিত ভিড়। লেখক পাঠকের আড্ডাও জমেনি আগের মতো করে। গেল বছরের চেয়ে বই বিক্রি কমেছে প্রায় 80%। এবার নতুন বই এসেছে মোটে 2000-এর মতো। পুরো মেলা জুড়েই পাঠক দর্শনার্থী ছিল হাতে গোনা। প্রকাশকদের মতে এবার কেবল প্রকৃত বইপ্রেমীরাই মেলায় এসেছেন। আর বই বিক্রির সিংহভাগই দখলে নিয়েছে বড় বড় প্রকাশনীগুলো। মেলা শুরুর থেকে এ পর্যন্ত মেলায় ভালো বিক্রির দিক দিয়ে আমরা ভালো, এবং আমাদের প্রায় 80টার উপরে বই প্রকাশ হয়েছে। বইগুলো ভালো বিক্রি হইতেছে। সকল অপ্রস্তুতি থাকা সত্ত্বেও এবারের বইমেলা আমরা অংশগ্রহণ করেছি এই কারণে যাতে বইমেলার ধারাবাহিকতাটা রক্ষা পায়। ফলে বিপাকে তুলনামূলক ছোট প্রকাশনী। ভালো অঙ্কের ক্ষতির কথা উল্লেখ করে প্রকাশক ঐক্য জানায় অন্তত 30% প্রকাশনী প্রতিষ্ঠান 5000 টাকার বইও বিক্রি করতে পারেনি। যদি রমজানের মধ্যে মেলাটা না পড়তো তাহলে হয়তো বেচা বিক্রিটা একটু বেশি হতো, আর ফেব্রুয়ারিতে থাকলে ভালো হতো। আমাদের যে ব্যবসা বাণিজ্যের মেলার যে কাপড় বই বিক্রি এটা খুবই কম হয়েছে। আশা অনুরূপ মেলা জমে না ওঠার পেছনে নির্বাচনী প্রেক্ষাপট ও রমজানের প্রভাবকে দায়ী করেন বইপ্রেমীরা। নতুন প্রাইম মিনিস্টার সব মিলিয়ে একটু দেশটা নতুনভাবে সাজাতে হচ্ছে, তো আশা করি সামনে বছর আরো সুন্দর হবে, মেলাটা আরো জমবে। এইবারের যেই খামতিগুলো আছে বা কমতিগুলো আছে, এই কমতিগুলো আগামী বইমেলাতে কাটিয়ে ওঠা সম্ভব হবে। তো আশা করব যে ভবিষ্যতে আরো বড় পরিসরে মেলা অনুষ্ঠিত হবে, যেখানে প্রচুর পাঠক আসবে এবং ভালো ভালো বই আমরা পাবো। রাজনৈতিক সংকট সহ বিভিন্ন বাস্তবতায় এবারের মেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি, যার ফলশ্রুতিতে এবারের মেলা অনেকটাই ছিল ছন্দহীন। আগামীর বইমেলায় একুশের চেতনায় ফিরবে আপন মহিমায়, এমনটাই প্রত্যাশা পাঠক লেখক প্রকাশকদের। রাজীব আহমেদ, অমর একুশে বইমেলা, ঢাকা।